আমার জন্ম এক সাধারণ পরিবারে। খুব বড়লোকও ছিলাম না, আবার খুব গরিবও না। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক আর মা ছবি আঁকতেন, তবে নিজের মনে। ছোটবেলা থেকেই আমি ছিলাম বইপোকা। কল্পনার রাজ্যে ঘুরে বেড়ানো ছিল আমার প্রিয় শখ, আর এর মধ্যেই লুকিয়েছিল আমার প্রথম প্রেম, সেই বইয়ের পাতায় লেখা রোম্যান্টিক গল্পগুলো। আমি স্বপ্ন দেখতাম আমার জীবনেও আসবে এমন কোনো রাজকুমার যে মেঘ পিয়নের মতো চিঠি নিয়ে আসবে, যা শুধু আমার জন্যই লেখা। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের নতুন প্রতিবেশী এলেন। তাদের ছেলে ছিল অয়ন, আমার বয়সী, শান্ত স্বভাবের। প্রথম দিকে আমাদের মধ্যে কোনো কথাই হতো না। ও নিজের মনে থাকতো আর আমি আমার বইয়ের জগতে। কিন্তু একদিন হলো এক মজার ঘটনা। স্কুল থেকে ফিরছি, হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমার ছাতা ছিল না। অয়নকে দেখি সাইকেল নিয়ে যাচ্ছে, আর সেও ভিজে যাচ্ছে। আমাকে দেখে সে হঠাৎ সাইকেল থামিয়ে বলল, আমার ছাতা আছে, আপনি নিন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সেটাই ছিল আমাদের প্রথম কথা। এরপর থেকে ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গড়ে উঠল। স্কুল ছুটির পর একই রাস্তায় ফেরা, মাঝে মাঝে গল্পের বই আদান প্রদান, এইভাবেই অয়ন আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। ও ছিল আমার দেখা সবচেয়ে সংবেদনশীল ছেলে। আমার প্রতিটি ছোটোখাটো অনুভূতিও ও বুঝতে পারত। আমার প্রিয় রং, প্রিয় খাবার, প্রিয় বইয়ের পাতা, সব কিছুই যেন ওর নখদর্পণে ছিল। আমি যখন কোনো গল্পের চরিত্র নিয়ে উত্তেজিত হয়ে কথা বলতাম, ও চুপ করে শুনত আর মৃদু হাসত। সেই হাসিটা আমার আজও মনে আছে, যেন সূর্যের প্রথম আলো। আমাদের টিনেজটা কেটেছে একসঙ্গে। সাইকেল চালিয়ে দূরের মাঠে যাওয়া, ঝালমুড়ি খেতে খেতে কত স্বপ্নের কথা বলা। আমাদের বন্ধুদের মধ্যে সবাই জানত আমরা একে অন্যের জন্য কতটা স্পেশাল। যদিও মুখে আমরা কখনো ভালোবাসার কথা বলিনি, আমাদের চোখের ভাষা, নীরবতা আর একে অন্যের প্রতি যত্নশীলতা সব বলে দিত। সেই সময়টা ছিল যেন এক লম্বা কবিতার মতো, যেখানে প্রতিটি চরণই ছিল প্রেমের ইঙ্গিত। কিন্তু সব কিছু তো আর সরল রেখায় চলে না। আমাদের এসএসসি পরীক্ষার পর অয়নদের পরিবারকে অন্য শহরে চলে যেতে হলো। সেই দিনটা আজও আমার স্পষ্ট মনে আছে। শ্রাবণের বিকেল, আকাশ মেঘলা। অয়ন এসেছিল বিদায় জানাতে। ওর চোখ ছলছল পড়ছিল, আমারও। ও শুধু একটা কথাই বলেছিল, আদ্রিতা, অপেক্ষা করো। আমিও কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়েছিলাম, যেন আমাদের দুজনেরই জানা ছিল এই অপেক্ষা অনন্তকালের জন্য। অয়নের চলে যাওয়ার পর আমার জীবনে এক বিশাল শূন্যতা তৈরি হলো। শহরটা ফাঁকা মনে হতো, বইয়ের পাতাগুলোও যেন রঙহীন হয়ে গেল। কিন্তু আমাদের যোগাযোগ বন্ধ হয়নি। তখনকার দিনে মোবাইল ফোন এতটা সহজলভ্য ছিল না, তাই ভরসা ছিল চিঠির ওপর। সেই পোস্ট অফিসের দীর্ঘ লাইন, নীল রঙের ইনলাইন লেটার, এগুলোই ছিল আমাদের ভালোবাসার একমাত্র মাধ্যম। অয়ন প্রতি সপ্তাহে একটা করে চিঠি পাঠাতো। ওর হাতের লেখাই ছিল এক অদ্ভুত মায়া। ওর চিঠিতে থাকতো ওর নতুন শহরের গল্প, নতুন কলেজের অভিজ্ঞতা, আর সবচেয়ে বেশি যেটা থাকতো সেটা হলো আমার জন্যে ওর ভালোবাসার গভীর অনুভূতি। আমি চিঠিগুলো যত্ন করে রাখতাম, বারবার পড়তাম। প্রতিটি চিঠি যেন আমার জন্য মেঘ পিয়নের পাঠানো এক টুকরো ভালোবাসা। আমিও নিয়ম করে চিঠি লিখতাম, আমার কলেজের দিনলিপি, বন্ধুদের গল্প, আর ওকে কতটা মিস করছি সবটাই তুলে ধরতাম সেই চিঠির ভাঁজে ভাঁজে। এই চিঠি পর্বটা প্রায় 4 বছর চলেছিল। এই 4 বছর ছিল আমাদের ভালোবাসার সবচেয়ে বড় পরীক্ষা। আমরা দুজনেই নতুন করে নিজেদের চিনেছি, বড় হয়েছি। দূরত্বের কারণে আমাদের ভালোবাসা আরও গভীর হয়েছে, আরও মজবুত হয়েছে। এই সময়টাতেই আমি বুঝতে পেরেছিলাম অয়ন শুধু আমার প্রথম প্রেম নয়, আমার শেষ প্রেমও। 4 বছর পর অয়ন ফিরে এলো। ওর পড়াশোনা শেষ হয়েছিল। যখন ও আমার দরজায় কড়া নাড়ল, আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। সেই একই হাসি, সেই একই চোখ, যা আমি চিঠির প্রতিটি অক্ষরে কল্পনা করতাম। আমাদের দেখা হওয়ার মুহূর্তটা ছিল যেন কোনো সিনেমার দৃশ্য। দুজনেই নীরব, কিন্তু চোখের জলে আর হাসিতে সব কিছু বলে দেওয়া হয়েছিল। তারপর আর কোনো অপেক্ষা নয়। আমাদের পরিবারও আমাদের ভালোবাসার গভীরতা বুঝতে পেরেছিল। কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ের আয়োজন শুরু হলো। বিয়ের দিনটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার দিন। অয়ন যখন আমার হাতে আংটি পরিয়ে দিল, আমার মনে হলো সেই মেঘ পিয়নের চিঠিগুলো যেন আজ সত্যি হলো। আমার জীবনের গল্পটা হয়তো আর 5টা গল্পের মতোই সাধারণ, কিন্তু আমার কাছে এটা অসাধারণ।
অয়নের ভালোবাসা, ওর অপেক্ষা আর আমার বিশ্বাস, এই সব কিছু মিলেমিশে আমার জীবনকে এক অন্যরকম অর্থ দিয়েছে। আজ আমরা দুজনেই কাজ করছি নিজেদের স্বপ্ন নিয়ে। আমি এই স্টুডিওতে বসে গল্প বলি, আর অয়ন একজন আর্কিটেক্ট, নিজের হাতে সুন্দর সুন্দর বাড়ি বানায়। আমাদের ছোট্ট সংসারটা ভালোবাসায় ভরপুর। জীবন হয়তো সবসময় রূপকথার মতো হয় না, কিন্তু ভালোবাসা দিয়ে তাকে রূপকথার মতোই সুন্দর করে তোলা যায়। আমার গল্পটা তোমাদের হয়তো 20 মিনিটের বেশি সময় নিল, কিন্তু জীবনের এই প্রতিটি মুহূর্তই ছিল আমার কাছে অমূল্য। তাই যদি কখনো মনে হয় সব আশা শেষ, মনে রেখো কোনো এক মেঘ পিয়নের চিঠি হয়তো তোমার অপেক্ষায় আছে। শুধু একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় আর ভালোবাসায় বিশ্বাস রাখতে হয়। আমার এই গল্পটা তোমাদের মনে একটুও ভালো লাগা ছুঁয়ে গেল তো?